নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। আর শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, গুজরাতের বিতর্কিত প্রাক্তন আইপিএস সঞ্জীব ভাটকে বেকসুর খালাস ঘোষণা করল গুজরাট আদালত। 1996 সালে হেফাজতে বন্দীদের উপর অত্যাচারে অভিযুক্ত এই আইপিএস 2002 সালে গুজরাট দাঙ্গাতেও অভিযুক্ত সঞ্জীব ভাট। আপনাদের জানিয়ে রাখি, তাকেই এবার বেকসুর খালাস ঘোষণা গুজরাট আদালতের। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি জয়ন্ত চৌধুরী। জয়ন্তদা, কি জানা যাচ্ছে এ বিষয়ে? যে অভিযুক্তকে তাকে খালাস করা হয়েছে সেটা হচ্ছে পোরবন্দর আদালত করেছে। সেটা একজন হেফাজতে নির্যাতন। তিনি আইপিএস হিসেবে তার বিরুদ্ধে বরাবরের বিভিন্ন রকম বিতর্ক এসেছে। তার মধ্যে সবচেয়ে বড় বিতর্ক হচ্ছে হেফাজতের নির্যাতন। এর আগে হেফাজতের নির্যাতনের একটি মামলায় একজন মারাও গিয়েছিল। বর্তমানে তিনি বন্দী রয়েছেন, যাবজ্জীবন বন্দী রয়েছেন। এই অবস্থায় তার একটি মামলায় তাকে মুক্ত করা হয়েছে, অভিযোগ মুক্ত করা হয়েছে। কিন্তু বরাবরের জন্যই তিনি বিতর্কিত ছিলেন। শুধু তাই নয়, গুজরাট দাঙ্গার সময়ও তিনি বিভিন্ন রকম নথি নষ্ট করে দিয়েছেন ইত্যাদি নানান রকমের কারচুপির অভিযোগও তার কথা। হেফাজতে নিয়ে করে স্বীকারোক্তি আদায় করার বিভিন্ন রকম অবৈধ পদ্ধতি নিতেন, এরকম অভিযোগে বারবার তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং তিনি বিতর্কে জড়িয়েছেন। সেরকমই একজন বিতর্কিত আইপিএস অফিসার, যিনি আজকে তাকে পোরবন্দর আদালত তার বিরুদ্ধে একটি মামলায় তাকে অভিযোগ মুক্ত ঘোষণা করেছে, তাকে বেকসুর ঘোষণা করেছেন। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি জয়ন্ত চৌধুরী।